ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, কর্মী ভাইদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সহ যারা উপস্থিত হয়েছেন আজকের এই সম্মেলনকে সফল করার জন্য, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম যাজা দান করুন এই প্রার্থনা করছি। প্রিয় কর্মী ভাইয়েরা, আমরা বিভিন্ন নেতৃবৃন্দের থেকে যে বক্তব্য আমরা শুনেছি, আমাদের প্রধান অতিথির থেকে যে আমরা পথ নির্দেশিকা পাব, ইনশাল্লাহ আমরা কর্মী ভাইয়েরা সেই বক্তব্যকে সম্বল করে আগামী দিনে আমরা আরো এগিয়ে যাব, আমাদের সংগঠনকে আরো মজবুত করব, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর দ্বীনকে পরিপূর্ণরূপে বাংলাদেশে বিজয়ী করার জন্য আমরা আরো তৎপর হব, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং প্রধান অতিথি সহ সকল নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, বিভিন্ন দায়িত্বশীল ভাইদের যারা বিভিন্নভাবে দায়িত্ব পালন করছেন, তারা কষ্ট স্বীকার করেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে তার উত্তম যাজা প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আজকের সম্মেলনের সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির মহোদয়কে আপনাদের এই সভায় বিগত 15 বছরে একটি মেডিকেল কলেজ অনুমোদন হয়েছে। সেই মেডিকেল কলেজটি ফ্যাসিস্টের তৎপরতায় অন্য জেলায় স্থানান্তরিত হয়ে গিয়েছে এবং আমরা সেই মেডিকেল কলেজ ভোলায় ফিরিয়ে আনতে চাই। আপনারা কি একবার? আমরা আজকে প্রধান অতিথির মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সহ জাতীয় মসজিদের এই দাবি পেশ করার জন্য অনুরোধ করছি। আপনাদের তুমি দোতলায় ওদিকে তুই কইছিস ঘুরে আমি
আরেকবার সালাম দিই কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আল্লাহর প্রতি ভালো আছেন আপনারা সবাই? 5ই আগস্ট 24শে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বিজয় অর্জিত হলো তার আগে আপনারা কেমন ছিলেন? ভালো ছিলেন না ছিলেন না? ভালো ছিলাম। না। এখন ভালো আছেন? ভালো আছি আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আচ্ছা প্রধান বক্তব্য বাংলাদেশ জামাত ইসলামী সেইটাও দেখছি ভোলা জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সম্মানিত সদস্য ভোলা জেলার সম্মানিত আমির যাই দিয়া খাইয়া বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার জাকির হোসেন, আজকের কথা নেই আজকে আপনারা লক্ষ্য করছেন আমাদের সভামঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, বরিশাল অঞ্চলের অঞ্চল পরিচালক এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বৃহত্তর বরিশালের কৃতি সন্তান অ্যাডভোকেট মওয়াজ্জেম হোসেন হেলাল, আজকের সভামঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় গণপরিষদ সদস্য, বরিশাল মহানগরীর সংগ্রামী আমির, কেন্দ্রীয় গণপরিষদ সদস্য জননেতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, আজকের এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে এই ঘোড়ার একটি সন্তান চট্টগ্রামে অবস্থান করলেও এই ঘোড়ার ঐতিহাসিক সম্মেলনে অংশ নিয়েছেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, আমাদের প্রিয় কাফেলা শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনতা ওবায়দুল্লাহ, আজকের সভামঞ্চে অনেক ব্যক্তিগত উপস্থিত আছেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, অঞ্চল টিমের সম্মানিত সদস্যবৃন্দ, জেলা উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, দায়িত্বশীলবৃন্দ, বন্ধু সংগঠনের অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন, সাংবাদিক গণমাধ্যমের সাথে কর্মরত আমার প্রিয় বন্ধুগণ এখানে আছেন, মুআজ্জিন ওলামায়ে কেরাম এবং আজকের এই মাঘ মাসের বেশ শীতের প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে তিন বিস্তৃত জেলা ভোলার শান্তি উপজেলার অত্যন্ত অঞ্চল থেকে আজকের এই ঐতিহাসিক ময়দানের সমবেত আমার প্রিয় ভোলাবাসী, আপনাদের এই সম্মেলনকে আমি ঐতিহাসিক বলেছি এই কারণে আমি এখানে এসে জানলাম এত বড় ঐতিহাসিক সম্মেলনে ভোলা জামাত ইসলামীর আগে আর হয়নি। আপনারা কি আগে দেখেছেন এত বড় সম্মেলন? আলহামদুলিল্লাহ, এটাকে আপনারা ঐতিহাসিক বলবেন না? অবশ্যই।